হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়িতে বেজে গেছে সকাল 7:30 মতো। আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে হচ্ছে রবিবার, তো সবার ছুটির দিন। মায়েদের আর ছুটি হয় না বা মেয়েদের আর ছুটি হয় না, সে সানডেই হোক আর যাই হোক। তো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে যেহেতু রবিবার আরও ফরমাসটা বেশি হবে, তো আমি চা বসিয়ে দিয়েছি, অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেখুন ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে চাটাও হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে আমার জন্য চা নিয়ে নিয়েছি, অন্যদিকে এই যে গ্লাসে রেখে দিয়েছি চা, যখন কর্তমশাই উঠবে তখন দিয়ে দেবো। এখনও সবাই ঘুমাচ্ছে, কারণ ঘড়িতে এখন বেশি বাজে না, 7:30 পৌনে 8টা বাজে। আর বাবুর প্রত্যেকদিন স্কুল থাকে বলে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠতে হয়। আজকে যেহেতু সানডে, ওর জন্য ওকে আমি আর ঘুম থেকে ডাকিনি। চলুন দেখে নিয়ে আসি ওরা ঘুমাচ্ছে। কর্তমশাই, বাবু, সবাইকে আমি ডেকে দিচ্ছি। বাবু আবার ঘুম থেকে উঠে দাঁত মেজে ওর রেওয়াজে বসবে, ওর জন্যই ডেকে দিলাম। তো ঘরটা অর্ধেকটা ঝাড় দিয়ে রেখেছিলাম, ভুলেই গেছিলাম, বারান্দাটা ঝাড় দেওয়া হয়নি। চলুন বারান্দাটা ঝাড় দিয়ে নিই। আর দুষ্টুপুরির খেলনায় সারা ঘর অন্ধকার, পুরো সারা বাড়ি সারা দিন খালি নোংরা করতেই থাকে। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বাবুর ঘরটাকেও গুছিয়ে নিয়েছি, বাবুর পড়ার ঘরটাকে। তোর পড়ার ঘরটা গুছানো হয়ে গেছে। তো আবারও চলুন রান্নাঘরে যাওয়া যাক। সানডে মাংস তো রান্না হবেই, নাহলে আমার আর উপায় নেই। মানে আমার বাবু পুরো মাথা খারাপ করে দেবে সানডেতে যদি মাংস রান্না না হয়। তো চা খেতে খেতে সব আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে নেব, অন্য সবজিও বানিয়ে নেব। কি সবজি রান্না করব এখনো ভাবিনি কি রান্না করব, তবে মাংসটা হবে সেটা জানি, কারণ মাংসটা আনা হয়ে গেছে, বাবা নিয়ে চলে এসছে মাংস। এখন আমি আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে নেব, আগে মাংসটাকে ধুয়ে নেব। দেখুন মাংস নিয়ে চলে এসছে, এখানে প্রায় 1-1.5 কিলো মাংস আছে। সবাই যখন ঘুম থেকে উঠে গেছে, এখন আমি বিছানাটা তুলে নেব। বাবু বসেছে। এদিকে দেখুন মাংস কষানো প্রায় হয়ে গেছে, আলু ভেজে রেখেছি, আর এদিকে বেগুন ভাজা হয়ে গেছে। ডালও রান্না করেছি, ডালটা সবার প্রথমেই করে নিয়েছি। তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। বাবুকে ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খেয়ে নিচ্ছে। আসলে ও স্কুলে যাওয়ার সময় ভাত খেয়ে যায়, তো ওর জন্য সকাল সকাল ওর খাওয়া অভ্যাস হয়ে গেছে। ওর 8টা-9টা বেজে গেলেই ওর খিদে পেয়ে যায়, যার জন্য রবিবার থাকলেও আমাকে সকাল সকালই রান্নাবান্নাটা কমপ্লিট করে নিতে হয়। তো এখন বাকি রান্নাটা আমি কমপ্লিট করে নেব, তারপরে আবার বাবু যাবে আজকে গানের ক্লাসে। আজকে সানডে, রবিবার দিন গানের ক্লাস হয় ওর, তো খেয়ে দিয়ে আবার সেখানে যেতে হবে। তো রান্নাটা আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেব। তো গুড আফটারনুন ফ্রেন্ড, স্নান সারা হয়ে গেছে, এখন ঠাকুর ঘরে যাব পুজো করে নিতে। এখন দেখছি ঠাকুরের খাবার নেই, তো আমাদের কাছেই একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকে আমি ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে আসব। এখান থেকেই দেখা যায়, আবার তার দোকানে গিয়ে ভিডিও করা যায় না, তো দোকানের সামনে গিয়ে আমার ভিডিওটা বন্ধ করে দিতে হবে। গুড়ের রসগোল্লা নেব, আমাদের এখানে গুড়ের রসগোল্লাটা খুব ভালোই পাওয়া যায়। তো মিষ্টি নেওয়া আমার হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। ঠাম্মি ওদের স্নান করিয়ে দেবে, তারপরে ভাত দিয়ে দেবো। তো এখন ঘড়িতে বেজে গেছে 2টো। তো বাবু স্নান হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে, ওর ঠাম্মি করিয়ে দিয়েছে স্নান। ওই যে আমি ভাত বেড়ে নিয়েছি, আর এই যে দেখুন মাংসটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও দারুণ হবে।
এখন বাবুকে ভাতটা আমি দিয়ে দেব। দু ভাই বোনের জন্য দুটো লেগ পিস আনা হয়। বাবুর ভাতটা আমি মাখিয়ে দিলাম। আমার ছেলেটা মেখে খেতে পারে না, তবে আমার মেয়েটা সেই দিক দিয়ে একেবারে ঠিক আছে। ও নিজেই খেতে চায়, ওকে মাখিয়ে দিলে হবে না, নিজে মাখবে নিজে খাবে। তো ওকে আমি ভাতটা মাখিয়ে দিচ্ছি, ও এখন খেয়ে নেবে। তারপরে আমি আর দুষ্টু বুড়ি একসঙ্গে খেয়ে নেব, কারণ আজকে ওকে দেরি করে সকালবেলা খাওয়ানো হয়েছিল। তো এই দেখুন বসে পড়েছি খেতে। দেব কি দেব? নুন দেব? ওটা কি খাচ্ছ? মাটি। আমার ছেলে এখনো ভাত মেখে খেতে পারে না, কিন্তু আমার সোনা মা এইটুকু বয়সে ভাত মেখে খেতে পারে, তাই না মা? কি সুন্দর আমার সোনা মা একা একাই খেতে পারে। হ্যালো, কাকে ফোন করছো? বাবাকে। তা বলো, তাড়াতাড়ি বাড়ি আসো। আমরা ভাত খেয়ে নিলাম। কি আঙুল কেটে গেছে, সেখানে জ্বালা করছে? দু হাতে ধরে না মা, খেয়ে নাও। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন ঘড়িতে 4:30 মতো বাজে। তো আমাদের এখন সবাই এখানে বসে আছি, গল্প করছি। এখন আমাদের নিমকি পার্টি হবে, আমি নিমকি কিনে নিয়ে চলে এসেছি। তো এখন আমরা এখানে সবাই মিলে গল্প করব আর নিমকি খাবো। এখন আমাদের রোজগারই বিকালে এরকম আড্ডা হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না। সকলকে টাটা।